সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসারেটিভ করতে হয়। ঠিক আছে, আমি গত লেকচারে কিন্তু পড়াইছি কিভাবে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়। আজকে পড়াবো কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ করতে হয়। ঠিক আছে, তো সেই জন্য এই টেকনিক গুলো যদি ফলো করো স্টেপ বাই স্টেপ, তাহলেই কিন্তু তুমি সহজেই এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ করতে পারবা। ঠিক আছে, আর আমি তো গত লেকচারেও পড়াইছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন বা বাকি অংশ, এরকম হয় যে প্রথমেই থাকে সাবজেক্ট, তারপরেই থাকে ভার্ব। আর আমরা যখন করছিলাম যে অ্যাসারেটিভ থেকে যখন এক্সক্লেমেটরি করছিলাম, তখন কিন্তু আমি একটা বিষয় তোমাদেরকে বলে দিছিলাম যে এক্সক্লেমেটরিতে আমরা সাবজেক্ট আর ভার্বকে কিন্তু লাস্টে লিখছিলাম। ঠিক আছে, তো আর এখন অ্যাসারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টকে শুরুতেই লিখতে হবে, বুঝছো? তো চলো এখন আমরা টেকনিকটা ফলো করি, টেকনিকটা ফলো করলেই আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে কি করতে হবে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট আর ভার্ব লিখতে হবে। প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্ব। এখন সহজ উপায় কি সাবজেক্ট আর ভার্বকে খোঁজার? আমরা এক্সক্লেমেটরি করার সময় সাবজেক্ট আর ভার্বকে লাস্টে নিয়ে গেছিলাম, তো সব সময় আমরা সাবজেক্ট আর ভার্বকে খোঁজার ক্ষেত্রে লাস্টে দেখব, লাস্টে থাকবে সাবজেক্ট আর ভার্ব। ঠিক আছে, তো প্রথমে কি লিখবো? সাবজেক্ট আর ভার্বকে লিখবো, তারপর লিখবো ভেরি বা এ ভেরি বা এ গ্রেট, এই তিনটা থেকে যে কোনো একটা লিখবো। এখন কথা হচ্ছে কখন কোনটা লিখবো। যদি হাউ থাকে তাহলে কোনো চিন্তা না করে ভেরি লিখে দিব। ঠিক আছে, যদি হাউ থাকে আমরা ভেরি লিখবো, আর যদি এ বা এন থাকে তখন আমরা এ ভেরি অথবা এ গ্রেট লিখবো। তখন আমরা এ ভেরি বা এ গ্রেট লিখবো। এখন কথা হচ্ছে এ ভেরি কখন লিখবো? যদি অ্যাডজেক্টিভ থাকে। ঠিক আছে, যদি এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ থাকে। আর এ গ্রেট কখন লিখবো? যদি এ বা এন প্লাস নাউন থাকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমরা সাবজেক্ট প্লাস ভার্ব লিখে ফেলবো, তারপর হয় ভেরি লিখবো, না হয় এ ভেরি লিখবো, না হলে এ গ্রেট লিখবো। ভেরি কখন লিখবো? যদি হাউ থাকে আমরা চোখ বন্ধ করে ভেরি লিখে দিব। তারপরে যদি এ বা এন থাকে তখন আমরা এ ভেরি বা এ গ্রেট লিখবো। এখন এ ভেরি কখন লিখবো? যখন এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। আর এ গ্রেট কখন লিখবো? যদি এ বা এন প্লাস নাউন থাকে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কি নাউন কি এটা যদি নাও বুঝো, কিন্তু আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো নাউন মানে কি, কারোর নাম বুঝাবে। ঠিক আছে, এখন দেখো চলো তারপরে বাকি অংশটা লিখে ফেলবো, আর লাস্টে কি করব? অবশ্যই ফুল স্টপ দিব। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হবে? ফুল স্টপ হবে। এক্সক্লেমেটরিতে আমরা বিস্ময়সূচক চিহ্ন দিছিলাম। তাহলে চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হব। এখানে কি বলছে? হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। বুঝতে পারছো? তাহলে এটাকে আমার কি করতে বলছে? অ্যাসারেটিভ করতে বলছে। অ্যাসারেটিভ করার জন্য প্রথমেই আমার সাবজেক্ট আর ভার্ব লেখা লাগবে। আর আমি বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব লাস্টে গিয়ে খুঁজবা। এই দেখো সাবজেক্ট আর এই ভার্ব, এই ইট ইজ সাবজেক্ট আর ভার্ব, তো এটা আমি প্রথমে লিখে ফেলবো ইট ইজ। তারপর কি লিখবো? ভেরি অথবা এ ভেরি অথবা এ গ্রেট। যদি হাউ থাকে আমরা ভেরি লিখবো, এখানে তো হাউ নাই, এখানে এ আছে। তাহলে এ থাকলেই আমরা হয় এ ভেরি লিখবো, না হলে এ গ্রেট লিখবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে কখন আমি এ ভেরি কখন আমি এ গ্রেট। আমি তো বললামই যখন এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তখন এ ভেরি, যখন এ বা এন প্লাস নাউন থাকবে তখন এ গ্রেট। এখন বলো যে আমি অ্যাডজেক্টিভ নাউন বুঝি না, জানি না, কিছু না, আমি এখন কেমনে কি করব? এটার উপায় কি দেখো, যদি এর পরে দুইটা ওয়ার্ড থাকে, মনে রাখবা, মানে কমপক্ষে দুইটা ওয়ার্ড আর কি, যদি দুইটা ওয়ার্ড থাকে তখন তুমি এ ভেরি লিখবা। বুঝছো কথাটা? যদি এর পরে দুইটা ওয়ার্ড থাকে, তুমি অ্যাডজেক্টিভ বুঝো না, যদি এর পরে দুইটা ওয়ার্ড থাকে তখন তুমি এ ভেরি লিখবা। তাহলে দেখো এর পরে দুইটা ওয়ার্ড আছে, সাবজেক্ট আর ভার্ব বাদে দুইটা ওয়ার্ড, সেজন্য এ ভেরি বিউটিফুল
ফুল ফ্লাওয়ার, তারপর ফুল স্টপ। বুঝছো? আমি আবার বলতেছি, দেখো প্রথমে কি করতে হবে, সাবজেক্ট আর ভার্ব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। এই দেখো লাস্টে আছে সাবজেক্ট আর ভার্ব, ইট ইজ। তো এটা আমি শুরুতে লিখলাম। দেন কি করতে হবে, হয় ভেরি লিখতে হবে, না হয় এভেরি লিখতে হবে, না হলে এ গ্রেট লিখতে হবে। যদি হাউ থাকে আমি ভেরি লিখবো, এখানে তো হাউ নাই, এখানে এ আছে, তাহলে এ থাকলে আমি এই দুইটা থেকে যে কোনো একটা লিখবো, হয় এভেরি লিখবো, না হলে এ গ্রেট লিখবো। কোনটা আমি শর্টকাটেই বলতেছি, যদি এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, এর পরে দুইটা ওয়ার্ড থাকলে এ ভেরি লিখবা, আর এর পরে যদি একটা ওয়ার্ড থাকলে তখন এ গ্রেট লিখবা। বুঝছো? এর পরে দুইটা ওয়ার্ড থাকলে এ ভেরি, আর এর পরে যদি দেখো একটা ওয়ার্ড আছে তখন কি এ গ্রেট। আর সাবজেক্টের ভার্ব তো বাদ, এটা তো লিখেই ফেলছি। তাহলে দেখো এখানে দুইটা ওয়ার্ড ছিল, তাই এ ভেরি লিখছি, লেখার পর বাকি অংশ বিউটিফুল ফ্লাওয়ার, আর লাস্টে কি ফুল স্টপ, শেষ। তো চলো আবার আরেকটা এক্সাম্পল দিই। হোয়াট এ মিসারেবল লাইফ এ টেরোরিস্ট লিডস, এটাকেও আমি অ্যাসারেটিভ করব। তাহলে প্রথমে কি সাবজেক্ট আর ভার্ব, ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে সাবজেক্ট, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব লাস্টে থাকে। এই যে সাবজেক্ট এ টেরোরিস্ট, আর লিডস হচ্ছে ভার্ব, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস আছে, ভার্ব। তাহলে এটা আমরা শুরুতে লিখবো, এ টেরোরিস্ট লিডস, তারপর কি লিখবো, ভেরি বা এভেরি বা এ গ্রেট। হাউ থাকলে ভেরি, এ বা এন থাকলে এভেরি বা এ গ্রেট। এখানে কিন্তু হাউ নাই, এখানে আছে এ। এখন কি লিখবো, এভেরি লিখবো না এ গ্রেট লিখবো? আমি বলছিলাম এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, এরপরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমরা এভেরি লিখবো, আর একটা ওয়ার্ড থাকলে আমরা এ গ্রেট লিখবো। এখানে কি আছে, দুইটা ওয়ার্ড, মিসারেবল লাইফ, তাহলে আমরা লিখবো এভেরি, এভেরি, তারপর বাকি অংশ কি আছে, মিসারেবল লাইফ, মিসারেবল লাইফ, তারপর ফুল স্টপ। এখন দেখো হোয়াট কেন লিখতেছি না বলো তো? হোয়াট আমরা কখন লিখছি, যখন এক্সক্লেমেটরি করছি তখন। এখন আমরা অ্যাসারেটিভ করতেছি, আর হোয়াটটা কি লিখবো? হোয়াট তো লিখবো না, হোয়াট বাদ এখন। বুঝছো? তাহলে এর পরেরটা দেখো, হোয়াট এন আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এটাকে কি করতে বলছে? অ্যাসারেটিভ। ঠিক সেম আগের মতো, সাবজেক্ট আর ভার্ব কোথায় খুঁজবো? লাস্টে। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, তাহলে এটা আমরা শুরুতে লিখবো, ইট ইজ। তারপর দেখ এগুলো লিখবো, হাউ আছে, হাউ নাই, তাহলে বেরি হবে না। এখানে আছে এন, তাহলে হয় এভেরি হবে, না হলে এ গ্রেট হবে। এখন দেখবো এ বা এন এর পর কয়টা ওয়ার্ড, দেখো তো। এন এর পরে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড থাকলেই আমরা এভেরি ইউজ করব। তাহলে ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং, এই যে বাকি অংশ, এই যে বাকি অংশ, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, তারপর ফুল স্টপ। বুঝতে পারছো? এই দেখো ইট ইজ এভেরি লিখছি, কারণ এন এর পর দুইটা ওয়ার্ড আছে, এভেরি, তারপর বাকি অংশ আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, লাস্টে ফুল স্টপ। হোয়াটটা কিন্তু আর লিখবো না, কারণ হোয়াট আমরা আনছি এক্সক্লেমেটরি করতে, এখন আমরা করতেছি অ্যাসারেটিভ, তাহলে হোয়াটটা আর লিখবো না। এরপরেরটা দেখো, হোয়াট এ লিডার হি ইজ, এটাকে কি করতে বলছে? এটাকেও আমরা অ্যাসারেটিভ করব। তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট আর ভার্ব, তো এক্সক্লেমেটরিতে সাবজেক্ট আর ভার্ব থাকে লাস্টে, এই যে লাস্টে এই সাবজেক্ট এই ভার্ব, তাহলে হবে কি হি ইজ। তারপর কি লিখতে হবে, ভেরি বা এভেরি বা এ গ্রেট। হাউ থাকলে ভেরি, এখানে তো হাউ নাই, তাহলে এ আছে, এ থাকলে কি লিখতে হয়, এভেরি, না হয় এ গ্রেট। এভেরি কখন লিখবো? যদি এর পরে দুইটা ওয়ার্ড থাকে তখন এভেরি লিখবো, আর যদি এ বা এন এর পর একটা মাত্র ওয়ার্ড থাকে তখন এ গ্রেট লিখবো। দেখো তো এর পরে কি আছে, একটা ওয়ার্ড আছে না, লিডার। এটাও তো সাবজেক্ট, এটা তো ভার্ব, এটা তো হিসাব করার দরকার না, এটা তো আমরা লিখেই ফেলছি। দেখো এর পরে বা এন এর পরে একটা মাত্র ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে আমরা কি ইউজ করবো, এ গ্রেট। তাহলে হি ইজ এ গ্রেট, আর বাকি কি আছে, লিডার।
লিটার, তারপর ফুল স্টপ। হোয়াটটা তো আর লিখবো না, ঠিক আছে। তারপরের এক্সাম্পলটা দেখো, ঠিক সেম, আবার এটাকে আমরা অ্যাসারেটিভ করব। হোয়াট এ ভিক্টোরি ইট ওয়াজ। তাহলে প্রথমে কি লিখবো? সাবজেক্ট, তারপর ভার্ব। এই যে লাস্টে থাকবে এই সাবজেক্ট এই ভার্ব, তাহলে ইট ইজ। তারপর কি করতে হবে? হাউ আছে, হাউ থাকলে আমরা ভেরি লিখবো, এ বা এন থাকলে এ ভেরি বা এ গ্রেট লিখবো। দেখো তো এখানে কি আছে? এ, তাহলে হয় আমি এ ভেরি লিখবো, না হয় আমি এ গ্রেট লিখবো। এখন দেখবো এ বা এন এর পর কয়টা ওয়ার্ড। দেখো এর পরে একটা মাত্র ওয়ার্ড, ভিক্টোরি, তাহলে আমি এ গ্রেট লিখবো। তাহলে ইট ইজ এ গ্রেট, বাকি অংশ কি আছে? ইট ওয়াজ তো লিখে ফেলছি, এও লিখে ফেলছি, বাকি আছে কি? ভিক্টোরি, ভিক্টোরি, লাস্টে কি? ফুল স্টপ। হোয়াটটা তো আর লিখবো না। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। আমি কিন্তু অনেকবার এক কথাটা রিপিট করছি, তাও হচ্ছে আমি লাস্ট একবার বলে দিচ্ছি। এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ করার নিয়ম হচ্ছে, টেকনিকের এই তিনটা তোমাকে স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ ফলো করতে হবে, বুঝছো? তাহলে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট আর প্লাস ভার্ব লিখতে হবে। আর এক্সক্লেমেটরিতে সাবজেক্ট আর ভার্ব লাস্টে থাকে, লাস্টে থাকাবা তুমি সাবজেক্ট আর ভার্ব পেয়ে যাবে। তাহলে তুমি সাবজেক্ট আর ভার্ব প্রথমে লিখে ফেলবা, তারপর লিখবা ভেরি অথবা এ ভেরি অথবা এ গ্রেট, ঠিক আছে। তাহলে দেখো তো, যদি হাউ থাকে তুমি ভেরি লিখবা, আর যদি এ বা এন থাকে তুমি এ ভেরি বা এ গ্রেট লিখবা, ঠিক আছে। এখন এ ভেরি কখন লিখবা, এ গ্রেট কখন লিখবা? আমি বলতেছি, এ বা এন এর পর যদি দুইটা ওয়ার্ড থাকে, এ বা এন এর পরে যদি দুটি ওয়ার্ড, দুটি ওয়ার্ড বা তার বেশি হতে পারে, দুটি ওয়ার্ড বা তার বেশি থাকে, তখন আমরা এ ভেরি লিখবো, ঠিক আছে। আর যদি এ বা এন এর পর একটি ওয়ার্ড, একটি ওয়ার্ড থাকে, তখন আমরা এ গ্রেট লিখবো। এটা লেখার পর বাড়তি অংশ মানে বাকি যা অংশ আছে তা, তারপর লাস্টে ফুল স্টপ। এই হোয়াট কিন্তু আর লিখবো না, হোয়াট, এই হাউ, হোয়াট, এগুলো কিন্তু জীবনেও আর লিখবো না, কারণ এগুলো হচ্ছে এক্সক্লেমেটরির অংশ, এটা অ্যাসারেটিভের অংশ না। সেজন্য হাউ আর হোয়াটটা লিখবো না, এগুলো কাটা। এগুলোর পরিবর্তেই তো আমরা ভেরি আনতেছি, গ্রেট আনতেছি, এ ভেরি আনতেছি, বুঝতে পারছো? তো আশা করি তোমরা কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ করতে হয় বুঝতে পারছো। তো আমি দুঃখিত, এখানে একটা ভুল হয়েছে সামান্য। এখানে দেখো কি, এখানে ছিল ইট ওয়াজ, আমি ইট ইজ লিখে ফেলছি। এটা কি হবে? ইট ইজ হবে না, এটা জাস্ট হবে কি ইট ওয়াজ। আশা করি আমি ভুল করলেও তোমরা ঠিকটা লিখবা, ঠিক আছে। এটা কিন্তু কারেকশন করার মতো, বাকি এক্সাম্পল গুলো করাইছে, এটা কিন্তু সামান্য ভুল, পড়ানোর সময় ভুল হতেই পারে, তাই তোমার আমার পক্ষ থেকে সরি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর তোমরা নিজে নিজে এটা কারেকশন করে ফেলছো। তো আজকে এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরের লেকচারে। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো।